সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব ঠিকাদার বা টেন্ডারার কেমন করে পারফরমেন্স সিকিউরিটি সাবমিট করে। পিপিআর 2008 অনুযায়ী নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়া সাবমিট করার সর্বোচ্চ 14 দিনের মধ্যেই পারফরমেন্স সিকিউরিটি সাবমিট করতে হবে, অন্যথায় সেই নোয়াটা আবার ইনভ্যালিড হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো এই জন্যই পারফরমেন্স সিকিউরিটিটা সাবমিট করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পারফরমেন্স সিকিউরিটি সাবমিট করার জন্য ঠিকাদারকে অবশ্যই ব্যাংকে আসতে হবে। চলুন আমরা ব্যাংকে যাই। ব্যাংকের ব্রাঞ্চ মেকারের আইডিতে আমরা লগ ইন করি। এটা হচ্ছে ব্রাঞ্চ মেকারের আইডির হোম পেজ বা এটাকে ল্যান্ডিং পেজও বলে। তো এক্ষেত্রে এখন আমরা হোম, মেসেজ বক্স, পেমেন্ট, মাই অ্যাকাউন্ট, হেল্প এই অপশনগুলো দেখতে পাচ্ছি। আমরা এখানে পেমেন্ট অপশন থেকে টেন্ডার পেমেন্ট নামে একটা ট্যাবে ক্লিক করব, অর্থাৎ পেমেন্ট ট্যাব থেকে টেন্ডার পেমেন্ট ক্লিক করব। তাহলে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এখন এখানে অনেকগুলা টেন্ডার আছে। এখানে হচ্ছে টোটাল হচ্ছে 4246টা পেজ আছে এবং তার মধ্যে আমরা এখন এক নাম্বার পেজে আছি। তো এখন এই ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটা কত নাম্বার পেজে আছে আমরা স্ক্রল করে বের করতে খুবই কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে টেন্ডার প্রপোজাল আইডি লিখে সার্চ দিব। তাহলে আমাদের আইডি হচ্ছে 74591 সার্চ। আমরা এখান থেকে আমাদের এই কাঙ্ক্ষিত টেন্ডারটাই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কাজের নাম যা ছিল হুবহু সেটাই আছে। তাহলে আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমাদের টেন্ডারে ঢুকলাম। এখন এখানে আবার আমরা 4টা ট্যাব দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে ডকুমেন্ট ফিস, তারপর হচ্ছে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি, তারপর হচ্ছে পারফরমেন্স সিকিউরিটি। ডকুমেন্ট ফিস দ্বারা আমরা টেন্ডারটা কিনেছিলাম, পারফরমেন্স টেন্ডার বা প্রপোজাল সিকিউরিটি দ্বারা আমরা টেন্ডার সাবমিট করতে পারছি। আর এখন কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই পারফরমেন্স সিকিউরিটিটা দিতে হবে। সেজন্য আমরা পারফরমেন্স সিকিউরিটিতে ক্লিক করলাম। পারফরমেন্স সিকিউরিটিতে ক্লিক করলে আমরা এখানে আমাদের ঠিকাদারের ইজিবি ভেরিফাইড মেইল নাম্বার দেখতে পাবো, ঠিকাদারের নাম দেখতে পাবো, তারপরে কোন কন্ট্রাক্টটা বা প্যাকেজ নাম্বার দেখতে পাবো, কত তারিখে নোয়া ইস্যু হয়েছে তার তারিখ দেখতে পাবো এবং স্ট্যাটাসে পেন্ডিং পাবো। তো এখন আমরা এখানে অ্যাকশন থেকে মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে আসলে আমরা আমাদের কাজের যাবতীয় কিছু দেখতে পাবো, অর্থাৎ প্যাকেজ নাম্বার, নাম, টেন্ডার আইডি, তারপরে ইনভাইটেশন রেফারেন্স নাম্বার, ওপেনিং ডেট অ্যান্ড টাইম, এরকম অনেক কিছু দেখতে পাবো। আর আমরা যখন হচ্ছে দেখছি যে আমাদের এখানে পারফরমেন্স সিকিউরিটি হচ্ছে 9,13,354.69 এত টাকা। তাইলে এখন এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মোড অফ পেমেন্ট। মোড অফ পেমেন্টের ড্রপ ডাউন মেনুতে আমরা যদি ক্লিক করি দেখতে পাবো হচ্ছে পে অর্ডার, ব্যাংক গ্যারান্টি নাকি ডিডি, আমরা কোন ফর্মে এটা হচ্ছে সাবমিট করব। তাহলে আমরা দিলাম যে আমরা ব্যাংক গ্যারান্টি দিব। ব্যাংক গ্যারান্টি যদি দিতে চাই তাহলে এখানে থাকবে হচ্ছে ইনস্ট্রুমেন্ট নেম আমরা একটা কিছু দিব। এটা তত একটা বাধ্যবাধকতা না। ইনস্ট্রুমেন্ট নেম হচ্ছে আসলে একটা ব্যাংকের কাজ, ব্যাংক থেকে এটা দিয়ে থাকে। আর ইস্যুইং ব্যাংক আমরা ধরলাম হচ্ছে জনতা ব্যাংক। আর ইস্যুইং ব্রাঞ্চ ধরলাম হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা। ইস্যুয়েন্স ডেট, এখন আচ্ছা ব্রাঞ্চের এখানে নিবে হচ্ছে মোহাম্মদপুর। এখন আমরা নিব হচ্ছে ইস্যুয়েন্স ডেটে আমরা এখানে কি দিব, ক্লিক করলাম 14 তারিখ শুক্রবার শনিবার, আমরা এখানে দিব হচ্ছে 16 তারিখ, অর্থাৎ 16 তারিখে এটা ইস্যুয়েন্স ডেট হবে। আর ভ্যালিডিটি ডেট হবে হচ্ছে তার 28 দিন, 1 বছর। তাইলে জানুয়ারি 22/16, আর এখানে থাকবে হচ্ছে জানুয়ারি 23/16। তার মানে 1 বছর পর্যন্ত এই পারফরমেন্স সিকিউরিটিটা প্রকিউরিং এন্টিটি রাইডার আন্ডারে ধরা থাকবে। এখন এখানে রিমার্কস, ইজিবিতে অবশ্যই রিমার্কস লিখতে হবে যেন আমরা বুঝে কাজ করতেছি সেটা। তো আমরা এখানে রিমার্কস লিখব হচ্ছে পেইড।
তাহলে পেইড লিখলাম, এবার আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন এখানে চাচ্ছে যে আমাদের ব্যাংক গ্যারান্টির যেটা রেফারেন্সটা সেটা আমাদেরকে দিতে হবে। পেমেন্ট রেফারেন্স ডকুমেন্ট, পেমেন্ট রেফারেন্স ডকুমেন্টে আমরা এখান থেকে ক্লিক করলাম, চুজ, আমরা ফাইলটা হচ্ছে চুজ করব। চুজ করে আমরা একটা দিলাম, আর এখানে দিলাম হচ্ছে ব্যাংক গ্যারান্টি, আপলোড সাকসেসফুলি। তাহলে আমাদের আমরা এখন এখানে পারফরমেন্স সিকিউরিটি দিলাম এবং আমাদের ব্যাংক গ্যারান্টিটা যথাযথভাবে এখানে আপলোড করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংক গ্যারান্টি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা আসলে গো ব্যাক করব। গো ব্যাক করলে এখন এখানে আমরা দেখতে পাবো যে আমরা এটা এখনো চাইলে এডিট করতে পারবো। তার মানে আমাদের এখানে ব্রাঞ্চ বা বিভিন্ন যে ডেট গুলো আছে বা আমাদের যে পেমেন্ট মোড অফ পেমেন্ট আছে, তার মানে আমরা ব্যাংক গ্যারান্টি হিসেবে দিচ্ছি, এই সকল কিছু আবার চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা চেঞ্জ করব না, আমরা এখানে ওকে দিয়ে দিব যে আমাদের এটাই ফাইনাল। তাহলে ওকে। তা আমাদের যেটা পেমেন্ট পারফরমেন্স সিকিউরিটি সেটা কিন্তু সাবমিট করা এক স্টেপ মাত্র কমপ্লিট। এখান থেকে আমরা এটা আবার দেখতে পারবো এবং এডিট করতে পারবো। তা না করে আমরা সামনে আগাবো। এই জন্যই আমাদের পরবর্তী কাজ হবে ব্যাংকের অন্য অফিসার তিনি এটাকে ভেরিফাই করে দিবেন। এই জন্যে আমরা ব্রাঞ্চ মেকারের আইডি থেকে লগ আউট করবো এবং ভেরিফিকেশনের জন্য আমরা ব্রাঞ্চ চেকারের আইডিতে লগ ইন করবো। এটা হচ্ছে ব্রাঞ্চ চেকারের আইডির হোম পেজ। তাহলে ব্রাঞ্চ মেকারের মতো অনুরূপভাবে এখানে আমরা হোম, মেসেজ বক্স এবং 3 নাম্বার হচ্ছে পেমেন্ট ট্যাব থেকে টেন্ডার পেমেন্টে ক্লিক করব। এখন এখানেও আমরা অনুরূপভাবে টেন্ডার প্রপোজাল আইডি দ্বারা আমরা ওই টেন্ডারটাকে সার্চ দিয়ে বের করব। তাহলে আমরা এখানে সার্চ দিই 74591 সার্চ। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পারফরমেন্স সিকিউরিটি বাবদ হচ্ছে 9,13,354.69 টাকা পেমেন্ট করা হয়েছে এবং এটা ব্রাঞ্চ চেকার এই কাজটা করে দিছে। এখন আমাদের কাজ হবে যে এটা হচ্ছে ভেরিফাই করা। তো ব্রাঞ্চ চেকার এটাকে ভেরিফাই করতে পারবে, এডিট করতে পারবে, ক্যান্সেল করতে পারবে এবং দেখতে পাবে। তো আমরা এটা আসলে এখন ভেরিফাই করব। তাহলে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে ব্যাংক নেম, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ মেকার, তারপরে পেমেন্ট ফর, এরকম কিছু। এইগুলাই আসলে যখন আমরা নো অ্যাকসেপ্ট করছি সেখানে লাগবে, সেখানে আমরা এই বিষয়টা ইউজ করছি। তাহলে এখানে আমরা এখন কমেন্ট লিখব হচ্ছে ভেরিফাইড এবং এটা আমরা ভেরিফাই ক্লিক করলাম, সাবমিট। এটা একবার ভেরিফাই করে দিলে এটা আর চেঞ্জ করার কোনো অপশন থাকবে না, এরকম একটা অ্যালার্ট দিচ্ছে। তো আমরা ওকে করে দিলাম। আমাদের এই অংশটুকু ভেরিফিকেশন কমপ্লিট। আর এখানে আমরা ভিউ রেফারেন্স ডকুমেন্ট, অর্থাৎ কি ডকুমেন্ট আপলোড করছি সেটা আমরা দেখতে পাবো। যেমন ক্লিক যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা ব্যাংক গ্যারান্টিটা এখানে আপলোড করছিলাম। তো এ পর্যন্ত আসলে ব্যাংকের কাজ শেষ। এখন আমরা ব্যাংক থেকে লগ আউট করব এবং ঠিকাদারের আইডিতে গিয়ে আমরা এটা হচ্ছে অ্যাকসেপ্ট করব। তাহলে আমরা ব্যাংক ব্রাঞ্চ চেকারের আইডি থেকে লগ ইন করলাম, ঠিকাদারের আইডিতে লগ ইন করব। ঠিকাদারের আইডিতে লগ ইন করার পরে আমরা যে আমাদের টেন্ডার ট্যাব থেকে মাই টেন্ডারে ক্লিক করলাম। মাই টেন্ডারে ক্লিক করে আমরা এখন আমাদের টেন্ডারটা খুঁজে বের করব। তাহলে 74591 এটা হচ্ছে আমাদের টেন্ডার। এই টেন্ডার থেকে এখন আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে টেন্ডারটাতে ঢুকবো। এখন এখানে হচ্ছে কতগুলো আমাদের টার্ম থাকবে, সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব যে আমাদের পেমেন্টটা কি পেমেন্ট করা হয়েছে। আমরা পারফরমেন্স সিকিউরিটিতে ক্লিক করব।
পারফরমেন্স সিকিউরিটি ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস হয়েছে পেইড। এখন আমরা এখান থেকে অ্যাকশন ভিউ করতে পারবো শুধু, তাহলে আমরা ভিউ করলাম। ভিউ করে আমরা এখানে হচ্ছে রেফারেন্স ডকুমেন্ট দেখতে পাবো এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা টোটালি পেইড। তো আমাদের এই টেন্ডারের এবং এই নির্দিষ্ট কাজের জন্য আমাদের পারফরমেন্স সিকিউরিটি দেওয়া কমপ্লিট। আশা করি সবাই পারফরমেন্স সিকিউরিটি দেওয়া বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।